এই রমজান মাসে সারাদিন কি কি আমল করবেন, কোন কোন নামাজ আদায় করবেন, কোন কোন তাসবিহ তাহলিল দোয়া দরুদ পাঠ করবেন, চলুন আমরা ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে জেনে নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, চলছে পবিত্র মাহে রমজানুল মোবারক। রহমতময় বরকতময় মাস, নাজাতের মাস আমাদের মাঝে বিদ্যমান রয়েছে। ধীরে ধীরে মাহে রমজানুল মোবারকের রহমতের 10 দিন আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। এই মাহে রমজানুল মোবারকে কি কি আমল করবেন, সবার প্রথমে এখানে হাদিস আমরা জেনে নেই। হুজুর গৌসে পাকের লিখিত কিতাব গুনিয়াতুত তালিবিন কিতাবের 357 পৃষ্ঠার মধ্যে এখানে হাদিসে মোবারক এসেছে, আল্লাহ রব্বুল আলামিন পবিত্র মাহে রমজানুল মোবারকে সূর্য উদিত হওয়ার পর থেকে নিয়ে একেবারে ইফতার পর্যন্ত সারাটি দিন কিছু বান্দা বান্দিনীদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন এবং কিছু বান্দা বান্দিনীর জীবনের সকল গুনাহ খাতা মাফ করে দেন। এইটুক সময়ের মধ্যে প্রত্যেক আসমানে একজন করে ফেরেশতা রয়েছে, যে ফেরেশতার মাথা আরশের নিচে এবং পা দুটো পৃথিবীর 7 স্তর জমিনের নিচে। তার এক ডানা পৃথিবীর পূর্ব প্রান্তে, অপর ডানা পৃথিবীর পশ্চিম প্রান্তে, এবং তার মাথায় লুলু, মারজান এবং জাওয়াহের পাথরের একটি তাজ রয়েছে, মুকুট রয়েছে। সুবহানাল্লাহ। সেই ফেরেশতা আহ্বান করে ডাকতে থাকে, পৃথিবীর জমিনে কেউ কে আছো তাওবা করার, তার তাওবা গ্রহণ করা হবে। কেউ কি আছো ক্ষমা প্রার্থনা করার, তাকে ক্ষমা করে দেওয়া হবে। কেউ কি আছো কোনো দুঃখে, তার দুঃখ দূরীভূত করে দেওয়া হবে। কোনো মাজলুম কি আছো, তার জুলুম দূরীভূত করে দেওয়া হবে। কোনো অভাবী কি আছো, তার অভাব অনটন দূরীভূত করে দেওয়া হবে। কোনো ঋণী কি রয়েছ, তার ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দেওয়া হবে। এভাবে আল্লাহ রব্বুল আলমিনের হুকুমে সেই ফেরেশতা আহ্বান করে একবারে সকাল থেকে ইফতার পর্যন্ত ডাকতে থাকে। তার কাজই হচ্ছে মাহে রমজানে একবারে সূর্য উদিত হওয়ার পর থেকে নিয়ে একবারে সূর্যাস্ত অর্থাৎ ইফতার পর্যন্ত আহ্বান করা। তো সেই ফেরেশতা আহ্বান করতে থাকে। আর আল্লাহ রব্বুল আলমিনের কোনো বান্দা বান্দিনী যদি এই সময় পৃথিবীর জমিনে সূর্য উদিত হওয়ার পর থেকে নিয়ে একবার ইফতার পর্যন্ত দোয়া করতে থাকে, মোনাজাত করতে থাকে, আল্লাহ রব্বুল আলমিন তার প্রতিটি মোনাজাত ফরিয়াদ আল্লাহর দরবারে কবুল করে নেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এবার আসুন এই মাহে রমজানুল মুবারকে আপনি কি কি আমল করবেন। সর্বপ্রথমেই আপনি যখন সকালবেলা ঘুম থেকে উঠবেন, ঘুম থেকে ওঠার পর আপনি গোসল করে নেবেন। আর যদি কঠিন কোনো কাজ থাকে, যেই কাজ করলে আপনার শরীর ভরে যাওয়ার সম্ভাবনা থাকে, তাহলে সেই কাজকর্ম করে তারপর একবারে গোসল করবেন। গোসল করার পরই ঠান্ডা শরীর নিয়ে 2 রাকাত তাহিয়াতুল ওজুর নামাজ আদায় করবেন। ওজুর নামাজের নিয়ত হচ্ছে নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সলাতি তাহিয়াতুল ওজু সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি, আল্লাহু আকবার। যারা ওজুর নামাজের নিয়ত পারেন না, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, দেখে শিখে নেবেন ইনশাআল্লাহ। এই ভিডিও দেখার পর আপনারা দেখবেন। এরপর 2 রাকাত নামাজ আদায় করার পর আপনারা 2 রাকাত তাওবার নামাজ আদায় করবেন। তাওবার নামাজের নিয়ত এবং নিয়ম যারা পারেন না, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ভিডিও শেষ করে সেই ভিডিওটি দেখে শিখে নেবেন ইনশাআল্লাহ। এরপর 2 রাকাত তাওবার নামাজ আদায় করার পর আপনারা পবিত্র কালামে হাকিম অর্থাৎ পবিত্র কোরআনুল কারিম তিলাওয়াত করবেন। পবিত্র কোরআন যারা খতম দেওয়া শুরু করছেন তারা খতম শুরু করবেন, আর যারা খতম শুরু করেননি তারা আজ থেকেই শুরু করতে পারেন। আর যারা খতম দিতে পারবেনই না, তারা কোরআন তিলাওয়াত করবেন। যেখান থেকে পারেন সেখান থেকেই তিলাওয়াত করা শুরু করবেন। আর যারা কোরআন তিলাওয়াতই করতে জানেন না, তারা বসে বসে একটা তাসবিহ নেবেন, বসে বসে দুরুদ শরীফ পাঠ করা শুরু করবেন। আপনার যেন দৈনিক 1000-এর কম যেন দুরুদ শরীফ পড়া না হয়। প্রত্যেক দিন অন্তত পক্ষে 1000 বার দুরুদ শরীফ পাঠ করবেন। সুবহানাল্লাহ। আপনি বিশ্বাসই করতে পারবেন না এই দুরুদ কিয়ামতের কঠিন ময়দানে আপনার কত বড় নেকির বোঝা হয়ে যায়, কত বড় নেকির পাহাড় হয়ে যায়, আপনি বুঝতেই পারবেন না, আপনি চিন্তাই করতে পারবেন না। এই দুরুদ আপনাকে কিয়ামতের কঠিন ময়দানে সুপারিশ করে করে আপনাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আপনার প্রতি রাজি খুশি হয়ে যাবে। দুরুদ পড়লে গুনাহ মাফ হয়, দুরুদ পড়লে মনের দুঃখ দূর হয়, দুরুদ পড়লে অভাব অনটন দূর হয়, দুরুদ পড়লে সকল সমস্যার সমাধান হয়, দুরুদ পড়লে রাসূল খুশি হয়, দুরুদ পড়লে আল্লাহ খুশি হয়, দুরুদ পড়লে আল্লাহওয়ালারা খুশি হয়, দুরুদ পড়লে দুনিয়ার মেম্বার চেয়ারম্যান আপনার
আপনার মালিক, আপনার মহাজন, আপনার শাশুড়ি, আপনার শ্বশুর, আপনার স্বামী, আপনার স্ত্রী, আপনার ভাই, আপনার বোন, আপনার মালিক সবাই খুশি হবে, সেই ব্যবস্থা করে দেবেন আল্লাহ। দুরুদ শরীফ পাঠ করলে আপনার চেহারায় নূরে নূরান্বিত হয়ে যাবে, আপনার চেহারায় নূর চমকাতে থাকবে। মাহে রমজানের আদব রক্ষা করে শুধু এই আমলগুলো করেন। আপনি কোরআন তিলাওয়াত করবেন, আর যদি কোরআন তিলাওয়াত করতে না পারেন তাহলে দুরুদ শরীফ 1000 বারের কম নয়। অজু গোসল করেই আপনি সবার প্রথমে অজুর নামাজ পড়বেন, এরপর 2 রাকাত তাওবার নামাজ আদায় করবেন, তারপর আপনি 1000 বার দুরুদ শরীফ পাঠ করবেন। দুরুদ শরীফ 1000 বার যদি হয়ে যায় জোহরের আগে, যদি জোহর নামাজের আজান দেওয়ার আগে আগে যদি 1000 বার দুরুদ শরীফ হয়ে যায় তাহলে আলহামদুলিল্লাহ। এরপর দোয়ায়ে ইউনুস অর্থাৎ খতমে ইউনুস পড়বেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যদি এটা না পারেন তাহলে ইস্তেগফার পাঠ করতে থাকবেন 1000 বার। ইস্তেগফার আপনি যে কোনো ইস্তেগফার পড়তে পারেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এটা পাঠ করতে থাকবেন। যখন আপনি ইস্তেগফার পাঠ করতে থাকবেন জোহরের আগ পর্যন্ত। আর যদি দুরুদ শরীফ পড়তে পড়তে জোহর হয়ে যায় অথবা দুরুদ শরীফ 1000 বার পড়ার পর আপনি ইস্তেগফার বার পড়তে পড়তে জোহর হয়ে যায় তাহলে জোহর নামাজ আদায় করবেন। জোহর নামাজ আদায় করার পর আপনি তখন তো আর কোনো খাবার খেতে হবে না, যেহেতু আপনি রোজা। জোহর নামাজের পর আপনারা সলাতুত তাসবিহ নামাজ আদায় করবেন। কেননা বুজুর্গানে দিন, আল্লাহর ওলিরা, আল্লাহ ওয়ালারা, নবী রসুলগণেরা তারা সব সময় জোহর নামাজের পর থেকে আসর পর্যন্ত এইটুক সময়ের ভেতরে সলাতুত তাসবিহ নামাজ আদায় করতেন। যারা সলাতুত তাসবিহ নামাজ আদায় করতে জানেন না, এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে সলাতুত তাসবিহ নামাজের এমন একটি ভিডিও দিয়ে রাখবো, যে ভিডিও দেখলে আপনি সলাতুত তাসবিহ নামাজ পানির মতো সহজ মনে হবে, একদম সহজভাবে পড়তে পারবেন। এই ভিডিওটি দেখে সলাতুত তাসবিহ নামাজের ভিডিওটি আপনারা দেখে নেবেন, ইনশাল্লাহ পারবেন। তো সলাতুত তাসবিহ নামাজ দৃঢ়তার সহিত প্রেম নিয়ে মহব্বত নিয়ে পাঠ করবেন ইনশাআল্লাহুল কারীম। আপনি যদি প্রত্যেক দিন এই সলাতুত তাসবিহ নামাজ আদায় করতে পারেন, আপনি বিশ্বাস রাখেন আপনার প্রত্যেকটি মোনাজাতের প্রত্যেকটি কথা আল্লাহ কবুল করবেন। আপনার কি লাগে, কি প্রয়োজন, যত চাহিদা আছে প্রত্যেকটি চাহিদা আল্লাহ কবুল করবেন, প্রতিটি চাহিদা আল্লাহ পূরণ করবেন। যদি মাহে রমজানে প্রত্যেক দিন জোহরের পর থেকে আসরের আগ পর্যন্ত যদি সলাতুত তাসবিহ নামাজ আদায় করতে পারেন, আমার ভাই, আমার বোন, ইনশাআল্লাহ আপনি এই বিশ্বাস রেখে সলাতুত তাসবিহ নামাজ সঠিকভাবে আদায় করুন, দেখবেন ইনশাআল্লাহুল কারীম আপনার নামাজের পর আপনার মোনাজাত ফরিয়াদ আল্লাহ কবুল করবেন। তবে মোনাজাত করার আগে 11 বার দুরুদ শরীফ পড়বেন, মোনাজাত শেষ করার পর আবারও 11 বার দুরুদ শরীফ পাঠ করে নেবেন। এরপর সলাতুত তাসবিহ নামাজ জোহরের আগ পর্যন্ত পাঠ করলেন। আসরের পর কোরআন তিলাওয়াত করবেন, যদি কোরআন তিলাওয়াত করতে না পারেন তাহলে কোরআন তিলাওয়াত শুনবেন, দুরুদ শরীফ পাঠ করতে থাকবেন। আপনি তো জোহরের আগেই 1000 বার দুরুদ শরীফ পাঠ করে নিয়েছেন, কেউ আবার দুরুদ শরীফ পাঠ করতে থাকবেন। কেননা এই দুরুদ শরীফ পাঠ করলে আপনার আমল নামা এতই ভারী হবে, কিয়ামতের কঠিন ময়দানে আপনার আর কোনো চিন্তাই করতে হবে না। আল্লাহর রসুল আপনার সুপারিশের জন্য দাঁড়িয়ে থাকবে, আপনি রসুলকে খুঁজতে হবে না, রসুল আপনাকে খুঁজে বেড়াবে।